কিষানুকে স্কুলে দিয়ে এসে বাবু এই যে লাউ কেটে দিয়ে গেছে। চলে আসো, বাড়ির মধ্যে চলে আসো। তো যাই হোক, এত সব কিছুর মধ্যে মন মেজাজ ভীষণ খারাপ। তো এখনো মায়ের হাতে প্লাস্টারটাও করাতে পারলাম না। শুভ সকাল বন্ধুরা, আজ শুরু করলাম আজকে নতুন আরও একটা ব্লগ। তো মায়ের তো এই অবস্থা, তো তবুও যতটা সম্ভব সকাল থেকে এই ঝাড়ু টাড়ু লাগানো আর বাকি কিছু কিছু করেছে, আমি কিছু কাজ করলাম। এই বাসন মাজা টাজা, ওই যে হাঁড়ি টাড়ি ধোয়া টোয়া এগুলো করলাম। আর বাবু আবার যে একটু চিংড়ি মাছ আনা ছিল কালকের, সেটা আবার বেছে ইয়ে করছে। আর একটুখানি পাবদা মাছ আনলাম, ওটা কেটে নিয়ে এসেছি। রাখো না, একবার ধুয়ে নেবে না, কাটাই তো আছে। তো লাউ আমাদের আরো একটা আছে, তবে আশা আর খুব একটা করছি না। তো দেখা যাক কি হয়। এই যে হেংড়ো বেংড়ো ওই দেশে সেদিনকে ঝুলিয়ে রেখেছি, নিচে হয়েছিল। তো আশা নাই না, কাটো দেখি। হালকা না, ভারী আছে মনে হচ্ছে, সারা গায়ে ফুটো ফুটো। নেটটা তো ভালো খাইছি, তো এই যে দেখলাম হাটবার দিন বাইরে বলি লাউটাও কিনিস না। আমি বললাম হয়েছে একটা তোরে অর্ধেক দেবো, আমি অর্ধেক খাবো। দেও দিস। তো এই হচ্ছে পাবদা মাছ, 5টা মাছ এনেছি। কিষানের 2টো আর আমাদের একটা একটা, 5টা মাছ গুনে গুনে। বাবু মাছ ধুয়ে এই যে লাউটাও কেটে দিয়েছে। এই লাউটা আমি এনেছি বাজার থেকে, যেহেতু ঘরের লাউ খেতে পারলাম না, কপাল খারাপ। তো যাই হোক, চিংড়ি মাছ এনেছি, এটা দিয়ে। তো মায়ের হাতে ব্যথা হলে হবে কি, মায়ের কাজ মা ঠিক করে যাচ্ছে। হ্যাঁ, সব কাজ করতে পারে না, আমাদেরকে একটু হেল্প করতে হচ্ছে। তাও যাও, রান্না করে রেডি। বাবু সব কাটা, ওই কিষানুকে স্কুলে দিয়ে এসে সব সবজি টবজি সব কেটে দিয়েছে। আর তারপরে মা বসে বসে রান্না করেছে। আমি আবার, বাবু আবার চলে গেল, তবে আমি আবার একটু হেল্প করে দিলাম, নামি টামি এগুলো। তো পাবদা মাছের ঝোল আর হচ্ছে গিয়ে লাউ ঘন্ট ওই চিংড়ি মাছ দিয়ে। কাজের মানুষদেরকে কোনো কিছুতেই ঠেকাতে পারে না। তো এই যে দেখো, মানে সুস্থে যে বসে থাকবে তা নয়, সন্ধ্যের আগে পর্যন্ত একটার পর একটা করতেই থাকবে। তো ঘর উঠোন ঝাড় দিচ্ছে। হ্যাঁ, বসে যদি নড়তেছে ঘরটা, সব অনেকটা সময় হয়েছে। অনেকটা সময় হয়েছে। ঘরের মধ্যে বসেছিলাম, পুরো ঘর নড়ছিল, ভূমিকম্প আমি টের পেয়েছি। ভীষণভাবে হয়েছে, একটু একটু না। কুল গাছতলায় বেশ কয়েকটা কুল পড়েছে, বাচ্চারা প্রত্যেক দিন এসে কুড়িয়ে করে নিয়ে যায়। তবে আজকে আসেনি নাকি কি জানি, দেখছি এত কুল পড়ে রয়েছে গাছের তলায়, আর সব সুন্দর সুন্দর দেখতে। এই দেখো কি সুন্দর সুন্দর সব কুল, দেখো। এই যে একটা জায়গায় রাখি,
এই দেখো কি সুন্দর সুন্দর সব কুলগুলো। ওহো হো হো, বাচ্চারা স্কুল থেকে যাওয়ার সময় বা স্কুলের দিকে যাওয়ার সময় বা স্কুল থেকে আসার সময় এগুলো টোকায়, কিন্তু আজকে কেউ আসেনি। হ্যাঁ বাবা, কুল পেরে কি হবে? হ্যাঁ হ্যাঁ, এটা আমি গুছিয়ে রেখেছি তো। চলো নিয়ে চলো তো সবগুলো না। হ্যাঁ চলো নিয়ে চলো। এখানে দিয়ে রাখো তো নাও। এগুলো বন্ডুডের বলেছো নাকি আমাদের কুল আছে? হ্যাঁ বলেছো? বন্ডুরা তো আসেনি। আরে আসবে, ওই যে রিমির মেয়ে আসবে এখন। রিমির মেয়ে আসবে? রিমি কি হয়? রিমির মেয়ে আসবে? আসবে। ব্যথা সারেনি ও। বলছি দাঁড়াও, নিম পাতা নিয়ে আসি, একটু নিম পাতা খেতে হবে। গাছে ফুল ধরে- নিম পাতা দেবো একটু, খাওয়াই এখন। ও, ও সকালে খাইছে তো। আমি বলছিলাম কুলটো আর হয়েছে আমাদের কাছে। তোমরা আমাদের বাড়ি আসতে এবার কুল নিয়ে যাবে নিজের বাড়ি। তো কালকে রাত্রেবেলায় ব্যান্ডেজটা লাগিয়ে দিয়েছিলাম। তো এটাকে সারাক্ষণ মানে একটু অসুবিধা হচ্ছিল, তো সেই কারণে মাঝে মধ্যে ডাক্তারবাবু বলেছে মাঝে মধ্যে খুলে একটু বরফ দিতে। তো সেই কারণে একটু খোলাও হয়েছিল, মানে অসুবিধা হয় না ওরকম টাইট করে বাঁধা থাকলে। তো মা নিজে নিজেই খুলে বরফ দিয়েছিল, আমি এখন বেঁধে দিচ্ছি। তো আজ আমি যাবো বাতকুল্লাতে আর শুনে আসবো প্লাস্টারটা অন্য কোথাও করা যায় কি না। কারণ সেই যে ডাক্তারকে দেখিয়েছি উনি আসবেন 1 সপ্তাহ পরে, তো ততদিনে আমার মনে হয় দেরি হয়ে যাবে। তো সেই জন্য অন্য কোথাও একটু যোগাযোগ করে দেখি। চলে আসো রাস্তায়, চলে রাস্তায় যায় না বাবা, বাড়িতে চলে আসো, বাড়ির মধ্যে ইয়ে করো, চলে আসো বাড়ির মধ্যে চলে আসো। তো রাত হয়ে গেছে আর এই যে ব্যান্ডেজ ফ্যান্ডেজ নিয়ে এইভাবেই যত কাজ টুকটাক করতে পারছে তো করে যাচ্ছে। আমি আবার এখন রাত হয়ে গেছে, তো রুটি বানাতে হবে। তো রুটি আর কালকে তো আমি আটা মেখে সব করেছিলাম, মা আবার আজকে আটা মেখে রেখেছে। তো রুটি আমি বেলে দেবো, তারপরে ভাজা হবে আর কি। আর বাকি আটা আটা সব মাখা রেডি। কিষানুর আবার পেছনে হয়েছে একটা ফোড়া, ও হাঁটা চলায় প্রবলেম হচ্ছে, ওই ছড়িয়ে ছড়িয়ে হাঁটছে। তো আমি একটু মায়ের সাথে রান্নাবান্নায় হেল্প করে এসে একটু রেস্ট করছিলাম। দেখো হাঁটছে, দেখো সবার একসাথে শরীর খারাপ হলে কী করে পারা যায়। তো মায়ের সাথে একটু হেল্প করে একটু রেস্ট করছিলাম, আর ওই ভিডিওটাও এডিটিং করছিলাম। ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, মন ম্যাচ ভালো নেই, আর ভাল লাগছে না, কোনো কাজে মন বসছে না। সবাই মানে অসুস্থ অসুস্থ, মায়ের আবার কি হলো এটা নিয়ে একটু মন খারাপ লাগছে। তো যাই হোক, রান্নাবান্না সব রেডি, এখন খাওয়া দাওয়া করে শোবো। মাছটা এনেছিলাম সকালবেলা, এই আর খেতে ইচ্ছে করছে না মাছ, আমি খাইনি এখনো, মাও খায়নি আমিও খাইনি, রয়েছে কিষানও খেতে, বাবু এসব। যাই হোক, না এদিকে আসো বাবা, খাই দিচ্ছি আমি। কই আসো, তুই যেভাবে শোস ওটা আমি কি করে শোবো 3 জনে এখানে? কিষানুর জেদ ধরেছে আমি 3 জনের শুতে হবে এখানে। আমি বললাম আমার কাছে সাথে চ, আমার উপরে চলো, আমি আর তুমি শুই তাহলে। তুই তো ফেলে দিবি আমাকে। তো ওই খাটে 3 জনে শোয়া যায় নাকি? ওই কি একে তো মায়ের হাতে ওইরকম
তো মার একটু ফাঁকা ফাঁকা হয়ে শুতে হবে। আর কিষানোর শোয়া তো একদম ভালো নয়, তো ওর মধ্যে আমি শুতে গেলে হয় মার লেগে যাবে, আর নাহলে কিষানোর পেছনে আবার ফোড়া, ও ঠিক করে হাঁটতে পারে না, তো ওর সমস্যা। তো মা আর কিষানও এই ফাঁকা ফাঁকা দিয়ে শুয়েছে, তো বুঝিয়ে সুঝিয়ে রেখে আসলাম। আমাকে ছাড়া শোবেই না, আজকে আমার কাছেই শুতে হবে। তো যাই হোক, এত সব কিছুর মধ্যে মন মেজাজ ভীষণ খারাপ, একদম মন ভালো নেই। তো এখনো মায়ের হাতে প্লাস্টারটাও করাতে পারলাম না। দেখি কথা বলে এসছি, আজকে দেখি অন্য ডাক্তার দিয়ে করিয়ে নেওয়া যায় কিনা। কারণ যে ডাক্তার দেখিয়েছি ওনাকে দেখাতে গেলে ওর সেই পরশু মানে সামনের সপ্তাহে, এতদিন রাখাটা ঠিক হবে না। তো অন্য ডাক্তারের সাথে কথা বলে দেখি, কালকে 12টার সময় যেতে বলেছে। আর কিষাণুকেও ডাক্তার দেখানো দরকার, কারণ বারবার করে একই জায়গায় ফোড়া হচ্ছে, এটা ভালো জিনিস নয়। তো একটু শেক দিয়ে দিলাম কিষাণুকে, নিম পাতা রস খাইয়েছি সকালবেলায়, তো এগুলো করেছি। গুড নাইট আজকে আবার একটা কিনে নিয়ে এসেছি, সেটা এই ঘরে লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার ওই উপরে এই কিষাণু পড়ছিল, তো সেই কারণে এখানে লাগিয়ে দিয়েছিলাম। প্রচণ্ড মশা হয়েছে, এত মশা কোনো বছর দেখিনি আমি। তো কদিন ধরে এই ছোট ছোট ব্লগই বানাচ্ছি, বেশি বড় করতে পারছি না। আর এই আর কি, যাই হোক। আর আজকেও একটা ছোট্ট সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, লাইফে যা হচ্ছে সেটা নিয়েই আর কি। তো সময় খুব খারাপ যাচ্ছে, দেখা যাক আবার যদি কখনো ভালো সময় ফিরে আসে। তো চলো, ব্লগটা এখানেই এন্ড করছি, আগামী দিনে আসছি আবার। তো বাই বাই, গুড নাইট।